এই জালিয়াতগুলোকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং এর পেছনে দায়ী হলো একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সব জানেন। 25,000 লোকজনের যদি জীবন এবং ভবিষ্যৎ শেষ হয়, জেনুইন ক্যান্ডিডেটদের যদি চাকরি যায়, ভবিষ্যতে যদি ওবিসি সার্টিফিকেট যায়, তার জন্য দায়ী থাকবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার বাংলায় থাকা উচিত। তৃণমূলের লোকজন যে গাড়িগুলো চড়ছে সেগুলো চুরির পয়সায়। তারা কি ওকালতি ডাক্তারি করে তারা কি ইঞ্জিনিয়ারিং করেছে? গাড়ি কাউন্সিলর, এগুলো তো চুরির পয়সা। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম এসএসসি কাণ্ডের শুনানি রীতিমতন প্রায় সারা দিন ধরেই চললো। এসএসসি মামলা কি এরপরও কোনো সুরাহা হবে? এতদিন ধরে এমনি মামলাটা চলছে, আবার আগের দিন শুনানিও বেশ অনেকক্ষণের ছিল। দেখুন, আমরা এই মামলার সুরাহা হয় এই জন্যই তো লড়াই করছি। আপনি যদি দেখে থাকেন, হিয়ারিং 10:30 থেকে প্রায় বিকেল 4টে পর্যন্ত বিচারপতি নিজেই একটা মামলা নিয়ে তিনি শুনানি করেছেন এবং তিনি সবাইকে সুযোগ দিয়েছেন যার যার বক্তব্য পেশ করার। এসএসসি মামলায় সবাই চাইছে এটার একটা সুরাহা হোক। একমাত্র রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাদ দিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ, আদালত, আমরা যারা আইনজীবীরা আছি, এটার একটা সুরাহা চাইছে। একমাত্র রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাদ দিয়ে বাকি সবাই চাইছে এটা সুরাহা হোক। দাদা, আমরা প্রধান বিচারপতিকে বলতে শুনেছিলাম দাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা দালই কালা হ্যায়। কেন? কারণ এখানে দুর্নীতি করে নিয়োগ হয়েছে এবং দুর্নীতির সংখ্যা কত সেটা কেউ বলতে পারছে না। এসএসসি কলকাতা হাইকোর্টে 6,500 7,000 যে তথ্যটা দিয়েছিল এখন কমিয়ে বলছে। পুরো জালিয়াতি করে চাকরি দিয়েছে, পুরো জালিয়াতি করে যারা চাকরি, বেশ কিছু লোকজন চাকরি পেয়েছে। সবাই পেয়েছেন এটা আমি বলছি না, কিন্তু বেশ কিছু লোকজন জালিয়াতি করে পেয়েছে। কতজন পেয়েছে সেই তথ্য না দিলে কে বলবে বলুন তো যে পুরোটা যাবে না শুধুমাত্র যারা জালিয়াতি করে? জালিয়াতিটা কারা করে সেটা আইডেন্টিফাই যদি না হয় তখন কি হবে? দাদা, আপনি যেমনটা বললেন জালিয়াতি করে চাকরি পেয়েছে, সেরকম আমরা দেখলাম সুপার নিউমেরিক পোস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপ্লাই করা হয়েছে। কেন? ওইটা তো আরো বড় জালিয়াতি। এই জালিয়াতগুলোকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং এর পেছনে দায়ী হলো একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সব জানেন। 25,000 চাকরি যদি বাতিল হয়, এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন। 25,000 লোকজনের যদি জীবন এবং ভবিষ্যৎ শেষ হয়, জেনুইন ক্যান্ডিডেটদের যদি চাকরি যায়, ভবিষ্যতে যদি ওবিসি সার্টিফিকেট যায়, তার জন্য দায়ী থাকবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার বাংলায় থাকা উচিত না। রাজ্য সরকারের পক্ষ থেকে তো এই বিষয়ে সেরকম কিছু একটা বলা হচ্ছে বলে মনে হচ্ছে না। রাজ্য সরকার জালিয়াতগুলোকে বাঁচাতে চাইছে। তাদের কি লাভ? তাদের পয়সা খেয়ে যারা পয়সা নিয়েছে তাদের পেটাবে। পয়সা খেয়ে যারা চাকরি দিয়েছে তারা তো চাইবে যে যারা চাকরিটা পয়সা দিয়ে পেয়েছে তাদেরকে বাঁচাতে। সেই চেষ্টাই রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে। নাহলে একটা হাইকোর্টে বলতে পারলো না কেন যে কতজন বেআইনি ভাবে চাকরি পেয়েছে? এখন ফিগারটাকে কমিয়ে বলছে কেন? হাইকোর্টের তথ্য সুপ্রিম কোর্টের তথ্য মিলছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? এটা রাজ্য সরকারের তরফ থেকে এটা করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো খুব একটা সদুত্তর পাওয়া যাচ্ছে না। স্কুল সার্ভিস কমিশন তো নিজেই জানে ওরা জালিয়াতি করেছে। যে চেয়ারম্যান আছে সেও জানে আমি এখানে জালিয়াতি হয়েছে। সেই চেয়ারম্যান পাল্টে গিয়ে নতুন চেয়ারম্যান যদি তৃণমূল নিয়ে আসে, সেও জানে এখানে জালিয়াতি হয়েছে। সবাই জানে জালিয়াতি হয়েছে। আমরা যখন প্রথম দিকে মামলা করতাম লোকে বিশ্বাস করতো না, পরীক্ষা না দিয়ে চাকরি। এখন জালিয়াতি যে হয়েছে এটা স্কুল সার্ভিস কমিশনকেও মানতে হচ্ছে, রাজ্য সরকারকেও মানতে হচ্ছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না। তো যদি 25,000 যায় তা উনি দায়ী থাকবেন। লোকের ভবিষ্যৎ, যারা চাকরি করছে তাদের চাকরি চলে যাবে, তাদের ছেলে মেয়েগুলো যাবে। জেনুইন ক্যান্ডিডেট, চোরগুলোর কথা বলছি না। পরীক্ষার্থীরা এত বছর ধরে রাস্তায় বসে, তাহলে কি তারা কোনো সুরাহা পাবে না? একে রাস্তায় বসানোর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। জালিয়াতিটা তো করেছে ওনার দলের লোকজন। পশ্চিমবাংলায় সবাই জানে পয়সা দিয়ে চাকরি কেনা যায়। পশ্চিমবাংলার যে কোনো সার্ভিস সরকারি অফিসার এবং তৃণমূলকে পয়সা দিলে করা যায়, এটা সবাই জানি এবং এটা হয়। তৃণমূলের লোকজন যে গাড়িগুলো চড়ছে সেগুলো চুরির পয়সায়। তারা কি ওকালতি ডাক্তারি করে তারা কি ইঞ্জিনিয়ারিং করেছে? গাড়ি কাউন্সিলর, এগুলো তো চুরির পয়সায়। চোখের চশমাটাও যে লাগিয়ে রাখে সেটাও চুরির পয়সা, তৃণমূলের লোকজন যারা হয়।
আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, এই দলটাকে এখান থেকে পশ্চিমবাংলা থেকে আমরা বার করব। ক্ষমতা যেদিন যাবে এরা কিন্তু টিকতে পারবে না। কত সময় লাগবে? লড়াই চলছে, দেখুন যাদের হাতে গুন্ডা বদমাইশ অস্ত্র, যাকে তাকে গুলি করে মেরে যায়, সে তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে লড়াইটা করছি সেই জন্য সময় লাগছে। এই যে ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে জিতেছে, ওটা কি ভোটে জিতেছে না লুটে জিতেছে? এগুলোর বিরুদ্ধে লড়াইটা আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ ভয় পেতে পেতে মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন পাল্টা প্রতিরোধ তৈরি হবে, সেটাই হচ্ছে। দাদা, এসএসসি যে মামলা চলছে এত বছর ধরে, আমরা যেমনটা দেখলাম আগে যিনি বিচারপতি ছিলেন চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়, এবং এখন যিনি বিচারপতি আছেন সঞ্জীব খান্না, কোনো কি পজিটিভ কিছু আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এসএসসি মামলা সবসময় পজিটিভ। চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে তো একাধিকবার দেখুন প্রশ্ন উঠেছে, এটা ঠিক, উনি স্টে অর্ডার দিয়েছেন। স্টে অর্ডার দিয়েছেন মানে তো মামলাটা শেষ হয়ে যায়নি, প্রশ্ন অনেকেই তুলতে পারেন। মামলাটা স্টে অর্ডার দিয়েছিলেন, কিছু অবজারভেশন দিয়েছিলেন, তারপরে মামলাটা শুনানি হচ্ছে। তবে এখন যে বিচারপতি খান্নার ঘরে হিয়ারিং হচ্ছে সেটা পজিটিভ হিয়ারিং হচ্ছে এবং সবাই মিলে তো শুনানি করার সুযোগ পাচ্ছে, প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য বলতে পারছে। যদি কারোর চাকরি গিয়ে থাকে, কারোর চাকরি যায়নি, যারা চাকরি পায়নি, যে কেউ সঞ্জীব খান্নার ঘরে গিয়ে 5 মিনিট হলেও তিনি বলার সুযোগ পাচ্ছেন। আগের দিন থেকে অন্তত এটা স্পষ্ট, সবাইকে উনি বলতে দিয়েছেন। কেউ মনে ক্ষোভ নিয়ে এটা বলতে পারবে না যে আমি বলতে পারি, হয়তো হ্যাঁ সময়টা তিনি কাটালেন, তাকেও শেষ করতে, কেন ভারতবর্ষে 150 কোটি জনগণ, হ্যাঁ, সেখানে সুপ্রিম কোর্টে মামলা 15-20 লাখ মামলা আছে, সময়টা সবাইকে লিমিটেড করে দিয়ে 5 মিনিটের মধ্যে যা বলার বল, আগের জিনিসটা রিপিট করে, কিন্তু সবাইকে বলতে দিয়ে চলছে শুনানি, ভালো শুনানি চলছে। তাহলে কি খেলা ঘুরবে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে? দেখুন আমরা চাইছি যাতে করে কিনা জালিয়াত গুলো বেরোয় এবং জেনুইন গুলো চাকরি হয়, এটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু জালিয়াত গুলোকে যদি বার না করা যায়, যে কারা জালিয়াতি করেছে, সংখ্যাটা যদি স্থিরতার জায়গায় না আসে, তাহলে তো পুরোটাই চলে যাবে। আমরা সবসময় যারা জেনুইন ক্যান্ডিডেট মেরিট ওয়াইজ হয়েছে তাদের পক্ষে আমরা সওয়াল করে এসেছি। আপনারা আমাদের রেকর্ড হাইকোর্টে দেখলেই বুঝতে পারবেন, এটা কোনো লুকোচুরির ব্যাপার নেই। এবং জালিয়াতি যারা করেছে তাদেরকে আমরা তাড়াতে চাইছি, জালিয়াত আছে। এবারে আমরা চেষ্টা করব, যদি এখন রাজ্য সরকারের তরফ থেকে জালিয়াতদের বাঁচানোরই চেষ্টা চলে, তাহলে তো পুরোটাই চলে যেতে পারে। কিন্তু দাদা, এরকমটাই চলতে থাকলে তো বিচার ব্যবস্থার উপর থেকে সাধারণ জনগণের যে আস্থাটা ধীরে ধীরে উঠে যাবে। না না, বিচার ব্যবস্থা আছে বলেই তো চলছে। বিচার ব্যবস্থা আছে বলেই তো পার্থ চট্টোপাধ্যায় 50 কোটি টাকা নিয়ে ধরা পড়েছে, কোর্ট মনিটরিং করেছে ইনভেস্টিগেশন। বিচার ব্যবস্থা আছে বলেই তো এই 25,000-এর চাকরি নিয়ে কথাবার্তা চলছে, এবং বিচার ব্যবস্থা আছে বলেই এই 25,000-এর মধ্যে জেনুইন গুলোকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। আপনি হিয়ারিংটা দেখুন না, আপনি সারাদিনের হিয়ারিংটা, সারাদিন জজ সাহেব একটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার তো একটাই এসএসসির মামলা আছে তা নয়, তার ঘরে অন্তত লক্ষ হাজার হাজার আপনার ইম্পর্টেন্ট মামলা আছে। সব ফেলে আজকে এই যে 15,000 যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরই বাঁচানোর চেষ্টা তিনি চিন্তা করছেন যে কিভাবে করা যায়। যদি না হয় তখন পুরোটা যাবে। এমনকি আপনি যদি ডিভিশন বেঞ্চে জাস্টিস বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির জাজমেন্টটা দেখেন, সেখানে তিনি প্রতিটা লাইন বাই লাইনের অর্ডার শিটের মধ্যে লিখেছেন যে whether illegalities further exist or not, সরকারকে প্রশ্ন করেছে, সরকার উত্তর দিতে পারেনি, তিনিও চেষ্টা করেছেন। সেই চেষ্টাটা সবাই, বিচার ব্যবস্থা আছে বলেই আজকে পশ্চিমবাংলা চলছে। পশ্চিমবাংলায় আইন বলে কোনো জিনিস নেই, পুলিশ প্রশাসন বলে কোনো জিনিস নেই, এরা মানুষ নয়। এখানে তৃণমূল রাজ চলছে, তৃণমূল পুলিশ চলছে। এখানে তোলাবাজি, মার্ডার, খুন, রেপের জায়গা পশ্চিমবাংলা। আরজি করে কি হয়েছে? এখানে সিবিআইও কিছু করতে পারবে না, কারণ যে প্লেস অফ অকারেন্স সেটাই ডিস্ট্রয় হয়ে গেছে। আজকে স্কুল সার্ভিস কমিশনে এই জায়গাটা এসেছে কেন, যে কারা জেনুইন কারা ফলস, এই জায়গাটা এসেছে কেন? কারণ আমরা তথ্য জোগাড় করে লড়াই করেছি। আরজি করে এই জায়গাটা আসেনি কেন? কারণ আগে থেকে কলকাতা পুলিশ গিয়ে সব তথ্য ডিস্ট্রয় করে দিয়েছে। আমাদের হাতে তথ্য আছে। মুখ্যমন্ত্রী বলতে পারবেন না যে এখানে জালিয়াতি করে হয়নি, কারণ উনি নিজের দলেই লোক জালিয়াত এবং ওনার দলেই জালিয়াতি হয় এবং সেটারই মদতদাতা তিনি। সেই কথা বলেছে হলো কুণাল ঘোষ। তিনি বলেছেন যে সারদা এবং নারদার চুরির বেনিফিশিয়ারি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলিনি। হাতে করে টাকা নিলে সেটা টাকা নেওয়াটা চোর বলা যায় না। অনেক সময় রাস্তার ভিখারিও জোর করে টাকা নেয়, চুরি করে টাকা নেয়। কেন? পেটের দায়ে নেয়। টাকাটার যে বেনিফিটটা সেটা মমতা ব্যানার্জি নিয়েছে। চাকরি চুরির বেনিফিটটা, টাকা তোলার বেনিফিটটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কুণাল ঘোষের কথায় আমার লেগে।
ওনার দলের লোক, ওনাকে উনি দলের মধ্যে রেখেছেন, এগুলোকেই তো উনি দলের মধ্যে রাখবেন। দাদা পরবর্তী শুনানিতে তোমার কি মনে হয় প্যানেল বাতিল হওয়ার কোনো ইয়ে আছে? দেখুন, আমি মনে করি রাজ্য সরকার যদি সঠিক তথ্য না দিতে পারে, সঠিক তথ্য যদি রাজ্য সরকার না দিতে পারে এবং কতজন ইলিগ্যালিটি আছে এটা যদি রাজ্য সরকার না বলে, চেপে যায়, তাহলে কিন্তু প্যানেল বাতিল হয়ে যেতে পারে। কিন্তু সেটা যদি সঠিক তথ্য রাজ্যে ভাবে স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে ওইভাবে না, সরকার এবং কমিশন যদি সঠিক তথ্য দেয়, তাহলে কারণ আজকে সারাদিন শুনানিটা হওয়ার মানে কারণটা কি? বিচারপতি বলে দিয়েছে ভাই আমি জেনুইন, আর কজন পুরোটা যাবে না, যারা চুরি করেছে তারা যাবে, এইটা নিয়েই প্রশ্ন। তার মানে বিচারপতিরা চেষ্টা করছেন যাতে করে কিছু, সাধারণত আপনি দেখবেন ইন সার্ভিস ক্যাটাগরি টিচারদের একটা অ্যাসিওরেন্সও তিনি দিয়ে দিয়েছেন, তার মাথা থেকে তখন এসেছে। এখন কনফার্ম তিনি রায়ের মাধ্যমে কি বলবেন সেটা যদি বোঝা, আই লুক আফটার দ্যাট। তাই জন্য কিছু কিছু জিনিস তিনিও মাথার মধ্যে রাখছেন, দেখছেন, সেটারই চেষ্টা চলছে, সবাই সেটাই চেষ্টা করছে। কিন্তু রাজ্য সরকার যদি কোঅপারেট না করে তাহলে সবটা গেল, আর এর জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট, আর কেউ না, যদি 25,000 চলে যায়।